দেখেন এখন যেহেতু প্রখর শীত পড়ছে, গোলাপ ফুল কিন্তু প্রচুর সংখ্যায় ফুটবে। আমার গাছেও দেখুন প্রচুর সংখ্যায় কিন্তু গোলাপ ফুল ফুটেছে। তো আপনারাও নিশ্চয়ই অনেকে নতুন যারা বাগান শুরু করেছেন, গোলাপ ফুল গাছ নিশ্চয়ই নার্সারি থেকে কিনে আনতে শুরু করে দিয়েছেন অলরেডি। তো দেখুন কি, কি দেখে আপনারা গোলাপ গাছ কিনবেন, আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কটি টিপস আপনাদেরকে বলব। টিপস নাম্বার 1 প্রথমেই বলি, আপ যখন গোলাপ গাছ কিনতে যাবেন, দেখবেন ভালো বেশ গোলাপ গাছটি ঝাঁকড়া হয়েছে, কচি, কচি নতুন, নতুন কাণ্ড বেরিয়েছে, সেইরকম ধরনের গোলাপ গাছ কিন্তু আপনারা প্রথমেই নেবেন। টিপস নাম্বার 2, যখন দেখবেন গ্রো ব্যাগের মধ্যে বসানো থাকে, তখন দেখবেন রুট বলটা বেশ ভালোভাবে তৈরি হয়ে নিচে দিয়ে রুট বেরিয়ে গেছে, সেরকম ধরনের গোলাপ গাছ আপনারা সংগ্রহ করবেন। টিপস নাম্বার 3, কোনো ব্লাইন্ড ফ্রুট যদি আপনারা দেখেন কোনো গাছে বেরিয়েছে, সেই গাছ কিন্তু আপনারা খুব সহজে নেবেন না। টিপস নাম্বার 4, পাতাগুলি সুন্দর দেখে, দেখে আপনারা নেবেন। কোনো রোগাক্রান্ত গাছ কিন্তু আপনারা নেবেন না। টিপস নাম্বার 5, যেখানে দেখবেন ৭ পাতা যে ডালগুলি বেরিয়েছে গ্রাফটিং পোরশনের নিচ থেকে, সেই গাছ আপনারা নেবেন না। যদি দেখেন সবকটি টিপসই আমি যেগুলি বললাম সেগুলি সব মিলে যাচ্ছে, কিন্তু ব্লাইন্ড শুট বেরিয়ে গেছে, সেইটা নার্সারি ম্যানকে বলবেন ভেঙে দিয়ে সেখানে একটু বেশ ভালো মোটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে, তাহলে সেই গাছটা নিয়ে আসবেন। আর এই গোলাপ গাছ এখন নিয়ে এসেই কিন্তু আপনারা সঙ্গে, সঙ্গে রোপণ করবেন না। মিনিমাম ২-৩ সপ্তাহ মতো রেখে দেবেন। তারপরে আপনারা নিজেদের বাড়িতে, বাগানে বা টবে বা সিন্ডারেও কিন্তু আপনারা এই গোলাপ গাছগুলি বসাবেন। কোনো রোগাক্রান্ত গাছ যেন কখনোই আপনারা নেবেন না। আর সবসময় মাটিতে বা তুষের মধ্যে বসানো থাকে সেরকম গোলাপ গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন। তাহলে দেখবেন ভালো ফুল পাবেন।